হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে আপনার যিনি ফিউচার পার্টনার হবেন তার রোম্যান্টিক এনার্জি আপনার প্রতি কেমন থাকবে। অর্থাৎ আপনারা যখন রোম্যান্স করবেন, আপনারা যখন সেক্সুয়ালি ইন্টিমেট হবেন, তখন আপনাদের এনার্জি বা ওনার এনার্জি ঠিক আপনার লাইফে কীরকম থাকবে, কতটা থাকবে, আপনাদের এনার্জি যখন ম্যাচ করবে তখন ঠিক কীরকম পরিস্থিতি হবে সেই বিষয়ে আজকে দেখে নেব ওখানে। তো দেখুন বন্ধুরা, আমার এখানে দুটি অপশান রাখা আছে, দুটি ছবি রাখা আছে। তো আপনারা দেখে নিন, এটি গ্রুপ 1 এবং এটি গ্রুপ 2-তে রেখেছি। আপনারা দেখে নিন আপনাদের কোনটা ভালো লাগছে। আমি রিডিং স্টার্ট করব অ্যাজ ইউজুয়াল, যেরকম করি গ্রুপ 1কে দিয়ে। আপনারা চুজ করে নিন। আমি একটু কাছ থেকে ছবি দুটি দেখিয়ে দিচ্ছি। একটি আছে এই রকম, এটি পাইল 1 বা গ্রুপ 1, এবং গ্রুপ 2 হলো এই রকম। ওকে, তো বন্ধুরা, গ্রুপ 1 যারা এই ছবিটি চুজ করে নিয়েছেন, প্রথমে দেখব কি আসছে। ওকে, প্লেফুলনেস, লাফটার ইজ দ্য বেস্ট থেরাপি, হ্যাভ সাম ফান টুগেদার অ্যান্ড রিমেম্বার লাভ ইজ দ্য গ্রেটেস্ট হিলার। ওকে, সো বন্ধুরা, যেটা আমি চ্যানেল করতে পারছি এই মুহূর্তে না, আপনাদের সম্পর্কে একটু রঙ্গরসিকতা, হাস্য পরিহাসের ভীষণ অভাব রয়েছে, ঠিক আছে? আপনারা হয়তো দেখা সাক্ষাৎ করেন, একে অপরকে খুব ভালোবাসেন, খুব ম্যাচিওর্ড হয়ে গেছে হয়তো আপনাদের রিলেশনশিপটা। আপনারা একে অপরের প্রতি যথেষ্ট এমপ্যাথেটিক, একে অপরকে বোঝেন, আন্ডারস্ট্যান্ডিংটাও খুব সুন্দর। কিন্তু কোথাও সেই হালকা রোম্যান্স, ইন্টিমেসি, চিয়ারফুলনেস, বা যে একটা সেক্সুয়াল এনার্জি, বা যে একটু সেক্সুয়াল চিটচ্যাট, সেইগুলো বোধহয় কোথাও না কোথাও একটু মানে ঠিক বন্ধ বলবো না, কিন্তু সেটা হয় না, ঠিক আছে? আপনারা দুজনে এতটাই ব্যস্ত নিজেদের নিজেদের জীবনে যে সেই লাইট এনার্জিটা কোথাও আপনাদের দুজনের জীবনেই না ভীষণ রকমের মিসিং রয়েছে এই মুহূর্তে। সো আপনাদেরকে কিন্তু একটু প্লেফুল হতে হবে, প্লেফুলনেস আনতে হবে। এবং এখানে কি বলছে, লাফটার ইজ দ্য বেস্ট থেরাপি। অর্থাৎ দেখবেন যে যখনই আমরা কোনো চাপে থাকি, কষ্টে থাকি, দুঃখে থাকি, টেনশনে থাকি, কোনো দেখবেন কমেডি ভিডিও যদি আপনি কোনো দেখেন, খুব হালকা হাসি ঠাট্টার ভিডিও, দেখবেন আপনার মুড কিন্তু মুহূর্তে ভালো হয়ে যায়। সুতরাং হাসি কিন্তু খুব সুন্দর ওষুধের মতো কাজ করে আমাদের প্রত্যেকের জীবনে। হ্যাভ সাম ফান টুগেদার, এবং আপনি যদি সেই হাসিটা আপনার পার্টনারের সাথে হাসতে পারেন, তাহলে কিন্তু সেটা আরও বেশি সুখকর হয়। যদিও আমরা এখানে আজকে দেখে নিচ্ছি যে ফিউচার পার্টনার যিনি আপনাদের জীবনে আসতে চলেছেন বা হয়তো অলরেডি এসে গেছেন, তার এনার্জি কীরকম হবে, রোম্যান্টিক এনার্জি কীরকম হবে। কিন্তু আমি এখানে প্রথমেই পাচ্ছি যেটা, যে আপনাদের সম্পর্কের থেকে না, এই মজাটাই, ফানটাই, যে লাইট এনার্জিটা ভীষণ রকমের মিসিং হয়ে গেছে। বা হয়তো আপনি যদি সিঙ্গেল থেকে থাকেন, আপনার জীবনে সেই লাইট এনার্জিটা, ফানটা ভীষণ মিসিং রয়েছে। যখন আপনাদের দেখা সাক্ষাৎ হবে, যখন আপনাদের ইউনিয়ন হবে, তখন যদি আপনারা একসাথে ভীষণ হালকা সময় কাটান, অনেক বেশি লাইট মুডে থাকেন, ভীষণ একটা ফান এনার্জি নিয়ে আসেন নিজেদের সম্পর্কের মধ্যে, তাহলে কিন্তু খুব সুন্দর তার ফলাফল আসবে। এবং আপনাদের একটা কথাই মনে করতে বা মনে রাখতে বলা হয়েছে এখানে, লাভ ইজ দ্য গ্রেটেস্ট হিলার। অর্থাৎ সমস্ত রোগের মহৌষধি মানে কি, সবচেয়ে বড় ওষুধ, সবচেয়ে ইম্প্যাক্টফুল মেডিসিন যেটাকে বলে, সমস্ত রোগের সবথেকে বেশি ইম্প্যাক্টফুল মেডিসিন হচ্ছে ভালোবাসা। সো সেই ভালোবাসাটা কিন্তু আপনাদের উত্তর বৃদ্ধি পাবে যত আপনারা একে অপরের সাথে খুব কোয়ালিটি টাইম, যাকে বলে ফান মুডে, লাইট মুডে কোয়ালিটি টাইম কাটাবেন, তত কিন্তু আপনাদের মধ্যে
ভালোবাসা বৃদ্ধি পাবে। সো বন্ধুরা, প্রথমে আমি দেখে নেব ঠিক এই মুহূর্তে আপনি কেমন আছেন। আপনি সিঙ্গেল থেকে থাকুন বা হয়তো আপনার জীবনে কেউ আছেন, দেখে নেব আপনার এই সময়ে এনার্জিটা ঠিক কীরকম হয়ে রয়েছে। ঠিক আছে? দেখে নেব আপনার এনার্জি। ওকে, ওকে, ঠিক আছে। ওকে বন্ধুরা, আচ্ছা, ওকে, 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 ওকে। বটম অফ দ্য ডেক আসছে হচ্ছে 7 অফ কাপস। বন্ধুরা, আমি যেটা বুঝতে পারছি, যারা গ্রুপ 1 চুজ করেছেন তাদের বেশিরভাগ মানুষজন কিন্তু এই মুহূর্তে তারা সিঙ্গেল নন, তারা কিন্তু অলরেডি এনগেজড। তাদের জীবনে কিন্তু তাদের যে মানুষটি যার সাথে তাদের ডিভাইন ইউনিয়ন হওয়ার চান্সেস বা প্রবাবিলিটি 99.99% রয়েছে, সেই মানুষটি কিন্তু আপনার জীবনে অলরেডি চলে এসছেন বা আপনার জীবনে অলরেডি আছেন। কিন্তু এই মুহূর্তে না, আপনার জীবনে অনেক চয়েসেস রয়েছে। অনেক অনেক মানুষজন রয়েছেন আপনার জীবনে যারা আপনাকে প্রপোজ করেছেন, বা আপনাকে হয়তো পছন্দ করেন, এবং আপনি না কোথাও সিদ্ধান্ত নিতে পারছেন না যে আদৌ যেই মানুষটির সাথে এই সময় আপনি এনগেজ তার সাথেই আপনার ইউনিয়ন হবে নাকি আপনার জীবনে আরও কেউ আসবে। এইখানে কোথাও একটা ইনডিসাইসিভ মেন্টালিটি আপনার এই সময় কাজ করছে। যদিও আপনি ভীষণভাবে জানতে আগ্রহী যে আপনার যে বর্তমান পার্টনার তার সাথে আপনার ভবিষ্যতে রোম্যান্টিক এনার্জি কেমন থাকবে। আপনাদের দুজনের মধ্যে কিন্তু সেক্সুয়াল এনার্জি বা রোম্যান্টিক এনার্জি এই মুহূর্তে ভীষণ তুঙ্গে রয়েছে। প্রচণ্ড আকর্ষণ, শারীরিক টান, ফিজিক্যাল ইন্টিমেসি করার ইচ্ছা, বা আপনাদের মধ্যে হয়তো ফিজিক্যাল ইন্টিমেসি হয়েওছে। এবং আপনাদের মধ্যে ভীষণ রকমের কিন্তু একে অপরের প্রতি ইনক্লাইনেশন রয়েছে এই মুহূর্তে, এবং এটা আপনার এনার্জি। আপনি কিন্তু প্রচণ্ড রকম সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড আপনার পার্টনারের প্রতি, এবং উনিও কিন্তু ভাইস ভার্সা। এবং যারা সিঙ্গেল না তারা কিন্তু ম্যানিফেস্ট করছেন ট্রু লাভ এই মুহূর্তে। এবং তারা চাইছেন যে আপনাদের জীবনে রোম্যান্টিক পার্টনার আসুন, যিনি আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন, এবং সে যেন মানে একটা প্রচণ্ড রকমের আকর্ষণ নিয়ে আসে। কিছু কিছু মানুষ হতে পারে বন্ধুরা, এখানে যারা দেখছেন না, তারা কোনো রকমের টক্সিক এনার্জিতে ফেসে রয়েছেন, এরকমও হতে পারে। হতে পারে যিনি আপনার কারেন্ট পার্টনার, এটা খুব কম লোকের সাথে মিলবে, বাট কিছু কিছু মানুষজনের সাথে মিলতে পারে। যেহেতু এটা জেনারেল রিডিং, অনেক রকমের এনার্জিজ আসছে এখানে, সো আমি সবকটাই এক্সপ্লেন করব। তো কিছু কিছু মানুষের হতে পারে না, এটা সম্ভব হতে পারে যে আপনি কোনো একটা টক্সিক প্যাটার্নের রিলেশনশিপে এখন রয়েছেন, যেখানে ভীষণ নেগেটিভ ম্যানিপুলেশন রয়েছে। হতে পারে উনি একবার আপনাকে পাত্তা দেন, একবার আপনাকে পাত্তা দেন না। যখন ওনার শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে ইচ্ছা করে বা আপনার সাথে ভালোবাসতে ইচ্ছা করে আপনাকে, আমি ফিজিক্যাল লাভ মেকিংয়ের কথা বলছি, উনি তখনই মাত্র ইন্টারেস্ট দেখান। তারপরে আপনার প্রতি অতটা ইন্টারেস্ট দেখান না, একটা দুচ্ছাই মনোভাব হতে পারে কাজ করে, যেটা আপনাকে ভীষণ ভাবিয়ে তুলেছে। আপনার জীবনে কিন্তু অপশানের অভাব নেই, আপনার জীবনে অপশান আছে, কিন্তু আপনি এই মানুষটিকে ভালোবাসেন এবং এনার সাথেই আপনার ইউনিয়ন হোক এটা চান আপনি। কিন্তু ওনার এনার্জি না কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ভীষণ বিব্রত করে তোলে। উনি কখনো কখনো আপনাকে একেবারে আকাশে তুলে দেন, ভালোবেসে আকাশে তুলে দিচ্ছেন, খুব রোম্যান্টিক কথা বলছেন। আবার মাঝে মাঝে না একদম
মানে ভূমিতে পতন যাকে বলে, মাটিতে নামিয়ে আনেন। এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে এনার্জি হতে পারে। আপনার কাছে অপশান রয়েছে, আরও মানুষরা রয়েছেন আপনার জীবনে যারা আপনাকে পছন্দ করেন, হয়তো দু একজন আপনাকে প্রপোজও করেছেন, এবং আপনি এখন না কনফিউজ হয়ে রয়েছেন যে কে তিনি যিনি আপনার জীবনে অ্যাকচুয়াল মানুষ, যিনি যার সাথে আপনার ফাইনালি ইউনিয়ন হবে। তো কোথাও না কোথাও একটা না মানে স্টাক ফিলিং আপনার মধ্যে রয়েছে। যারা টক্সিক রিলেশনশিপে রয়েছেন তারা প্রচণ্ড সেক্সুয়াল অ্যাট্রাকশনের কারণে এই মানুষটির যাবতীয় দুর্ব্যবহার সহ্য করে হয়তো রিলেশনশিপে রয়ে গেছেন। কখনো কখনো আপনার হয়তো মনে হতে পারে সব ছেড়ে ছুড়ে অন্য কোথাও আপনি চলে যান, সেটাও আপনি করতে পারেন না এই মানুষটির প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশনের থেকে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষজনের ক্ষেত্রে এরকম হতে পারে। আর বাকিরা অলরেডি রিলেশনশিপে রয়েছে এবং ভীষণ মানে ফায়ারি এনার্জি, ভীষণ ইন্টিমেট একটা আপনাদের মধ্যে কেমিস্ট্রি কিন্তু রয়েছে, আমি দেখতে পাচ্ছি বর্তমানে। এবং কিছু কিছু মানুষরা এখানে একটা মানে জিনিস দেখতে পাচ্ছি আমি, যে চাকরি বাকরির ক্ষেত্রে না তারা নতুন চাকরি পেয়েছেন। নতুন চাকরি বাকরি হয়তো পেয়েছেন এবং কাজের ক্ষেত্রে কর্মব্যস্ততাও রয়েছে। তো কোথাও না আপনি এটাও ভাবছেন মনে মনে যে কীভাবে আপনি নিজের লাভ লাইফ এবং নিজের কাজের জগৎকে ব্যালেন্স করে চলবেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে আপনার চাইল্ডহুড ক্রাশ বা আপনার চাইল্ডহুড ফ্রেন্ড, আপনার পার্টনার যাকে আপনি ভালোবাসেন, বা হতে পারে যারা সিঙ্গেল দেখছেন, হতে পারে যে আপনার কোনো চাইল্ডহুড ক্রাশ বা কোনো চাইল্ডহুড ফ্রেন্ড রয়েছে যাকে আপনি মনে মনে ম্যানিফেস্ট করে চলেছেন। আপনি চান তাকেই নিজের জীবনে তাকেই আইডিয়াল পার্টনার হিসাবে পেতে চান। সো বন্ধুরা, ভেরিয়াস কাইন্ডস অফ এনার্জিজ আর চ্যানেলিং হিয়ার, অনেক রকমের এনার্জি চ্যানেল হচ্ছে। সিঙ্গেলরা ম্যানিফেস্ট করছেন পিওর লাভ। সিঙ্গেলদের অনেকের হতে পারে যে কোনো চাইল্ডহুড লাভ বা চাইল্ডহুড ক্রাশ বা চাইল্ডহুড ফ্রেন্ড রয়েছে যাদের তারা ম্যানিফেস্ট করে চলেছেন। যারা অলরেডি এনগেজড তাদের ভীষণ ফায়ারি অ্যান্ড প্যাশনেট এনার্জি, প্রচণ্ড তুঙ্গে সেক্সুয়াল এনার্জি রয়েছে এবং তারা মানে তাদের জীবনে অপশানও প্রচুর রয়েছে। অনেকে হয়তো তাদেরকে প্রপোজ করেন এবং তারা এটা মনে মনে ভেবে চলেছেন যে ইনি কি আপনার আলটিমেট পার্টনার, নাকি অন্য পরবর্তীকালে অন্য কেউ আপনার জীবনে আসবেন। এবং যারা টক্সিক রিলেশনশিপে আছেন না বন্ধুরা, প্রচণ্ড সেক্সুয়াল এনার্জি, প্রচণ্ড ম্যানিপুলেশনের কারণে, এবং ম্যানিপুলেশনটা এটা নেগেটিভ ম্যানিপুলেশন, নট পজিটিভ ম্যানিপুলেশন। আপনার মানুষটি যখনই আপনি তাকে ছেড়ে যাওয়ার কথা বলেন উনি ঘ্যান ঘ্যান প্যান প্যান করে আপনাকে ফিরিয়ে আনেন। আবার যেই আপনি নরম হয়ে গেলেন, গলে গেলেন না, উনি আবার আপনাকে অতটা পাত্তা দিতে চান না। সো এরকম একটা প্যাটার্ন আপনাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ হয়তো আছে এবং আপনি না ওনার টানটা অগ্রাহ্য করতে পারছেন না। সো বন্ধুরা, এরকম এনার্জিস থাকতে পারে যারা দেখছেন এই মুহূর্তে। ঠিক আছে, আমি দেখে নেব এবার আপনার পার্টনারের এনার্জি। আপনার যিনি পার্টনার, যিনি অলরেডি আপনার জীবনে রয়েছেন বা যিনি আপনার জীবনে আসতে চলেছেন, আমি দেখব ওনার এই মুহূর্তে এনার্জি কীরকম রয়েছে। যদি কোনো টক্সিক প্যাটার্নের রিলেশনশিপের মধ্যে আপনারা থেকে থাকেন বন্ধুরা, তাহলে সেখান থেকে বেরিয়ে আসাই কিন্তু মঙ্গলকর। কারণ এই মানুষটি আপনাকে এত কষ্টের মধ্যে রেখেছেন, তাকেই যদি আপনি আবার নিজে সারা জীবনের জন্য ম্যানিফেস্ট করেন, বুঝতেই পারছেন যে আপনি নিজের জীবনে কতটা কষ্ট ডেকে আনছেন। সুতরাং মনের জোর করে হলেও টক্সিক প্যাটার্নের রিলেশনশিপের থেকে বেরিয়ে আসাই কিন্তু আপনাদের জন্যে মঙ্গল। দেখে নেব আপনার পার্টনারের এনার্জি, যিনি কারেন্ট পার্টনার বা হতে চলেছেন, ওনার মেন্টাল এনার্জি এখন কীরকম রয়েছে বা ওনার ওভারঅল এনার্জি কীরকম রয়েছে। ওকে, 2 of Wands. ওকে, ওকে 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 very nice. Okay. Okay.
ওকে, গ্রেট, কিং অফ ওয়ান্স। ওকে, সো বন্ধুরা, আপনার যিনি পার্টনার হবেন না, তিনি কিন্তু ভেবেই ফেলেছেন যে উনি আপনাকে প্রপোজ করবেন। উনি অনেক দিন ধরে প্ল্যান করছেন। যারা সিঙ্গেল এই মুহূর্তে, যাদের জীবনে কেউ নেই, তাদের কথা বলছি, উনি অনেক দিন ধরে প্ল্যান করছেন আপনাকে প্রপোজ করবেন। কিভাবে করবেন উনি বুঝতে পারছেন না। প্রচণ্ড ভালো লাগা রয়েছে আপনার প্রতি, প্ল্যান করছেন, এবং উনি না আপনাকে নিজের ডিভাইন পার্টনার হিসাবে দেখেন। আপনার সাথে ফিউচার ফ্যামিলি উনি কিন্তু ভিশনে দেখতে পান, যে আপনি ওনার ডিভাইন পার্টনার এবং আপনার সাথে ওনার বিয়ে হয়েছে, আপনাদের দুজনের সন্ততি এসছে, এটা উনি কিন্তু দেখতে পান। উনি কিন্তু অনেক দিন ধরেই আপনাকে প্রপোজ করবেন বলে ভাবছেন, এবং এবার না উনি অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে আসছেন। উনি আপনাকে প্রপোজ করবেন। এই মানুষটি কিন্তু প্রচণ্ড স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ। নিজেকে উনি রাজা বা রানী ভাবেন। ভীষণ করিতকর্মা একজন লোক, এবং উনি না জীবনে যেটা মনে করেন করবেন সেটা কিন্তু করেই ছাড়েন। এবং আপনাকে প্রপোজ করার ক্ষেত্রেও না ওনার এই ফর্মুলাটাই কিন্তু উনি কাজে লাগাবেন, এবং উনি সাকসেসফুল হবেন। হতে পারে না যদি আপনারা এনগেজড হয়ে থাকেন অলরেডি, হয়তো রিলেশনশিপে আপনারা এই মুহূর্তে রয়েছেন, আপনাদের রিলেশনশিপে প্রচুর পোটেনশিয়াল, এবং এই মানুষটি কিন্তু আপনাকে প্রচণ্ড রকমের ভালোবাসে। হয়তো আপনাদের মধ্যে ছোটোখাটো ব্যাপারে ঝগড়াঝাটি এই সমস্ত লেগে থাকে, ওটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। আমি কিন্তু এখানে টক্সিক রিলেশনশিপের কথা বলছি না। টক্সিক রিলেশনশিপের ক্ষেত্রে যদিও পোটেনশিয়াল যদি থাকেও, অনেক সময় টক্সিক রিলেশনশিপের ক্ষেত্রেও পোটেনশিয়াল থাকে, কিন্তু লং টার্মে না, সেগুলো কিন্তু ওয়ার্ক করে না। টক্সিক রিলেশনশিপে যারা বন্ধুরা আপনারা রয়েছেন, যেখানে কিন্তু আপনার মানুষটি নেগেটিভ ম্যানিপুলেটর, হয়তো শুধুমাত্র ফিজিক্যাল ইন্টিমেশনের জন্যই আপনাকে ব্যবহার উনি করেন, আপনার ইমোশনাল সাইডের ওনার কোনো খেয়াল নেই, উনি নিজের প্রয়োজনে আপনাকে ব্যবহার করেন, সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসা ভালো। আমি কিন্তু এইখানে তাদের এনার্জিটা নিচ্ছি না, ঠিক আছে, বা তাদের এনার্জিকে অ্যাকসেপ্টেন্স দিচ্ছি না যারা আপনার পার্টনাররা টক্সিক মেন্টালিটির। কিন্তু এখানে যারা নর্মাল রিলেশনশিপে রয়েছেন, তাদের কথা বলবো যে আপনার মানুষটি কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসে, এবং আপনাদের ইউনিয়নের স্বপ্ন উনি দেখেন। প্রচণ্ড আকর্ষণ রয়েছে আপনার প্রতি, এবং উনি ভেবেই ফেলেছেন যে ওনার ভবিষ্যৎ সন্তানের মা বা বাবা আপনিই হবেন। আপনাদের মধ্যে যে ছোটোখাটো, এবং আপনাদের দুজনের জীবনেই না একটা ভীষণ গুড নিউজ আসতে চলেছে। হতে পারে উনি আপনাকে ম্যারেজ প্রপোজাল দিলেন, হ্যাঁ, বিয়ের জন্য উনি হয়তো প্রপোজ করলেন, এবং এই বিয়েটা যে হবে না, আপনাদের দুই বাড়ির মতামত নিয়েই হবে। এবং প্রচণ্ড সুন্দর এনার্জিতে আপনারা দুজনেই থাকবেন, ভীষণ সুন্দর এনার্জিতে আপনারা দুজনেই থাকবেন। এবং যারা সিঙ্গেল না, তারা অলরেডি এই মানুষটি কিন্তু ঠিক করে রেখেছেন আপনাকে প্রপোজ করবেন, এবং খুব শীঘ্রই, হতে পারে 2 মাস, 2 থেকে 5 মাস, ম্যাক্স টু ম্যাক্স 10 মাস, 2 মিনিমাম 2 থেকে 5, ম্যাক্স টু ম্যাক্স 10 মাসের মধ্যে না উনি এটাকে অ্যাকশানে পরিণত করবেন। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা উইদিন 2 উইকসও হতে পারে, 2 to 5 উইকস। পুজোর মরশুম, পুজোর টাইমটা, এই সময়টায় কিন্তু আপনাকে উনি প্রপোজ করতে পারেন। এবং যারা অলরেডি এনগেজ না, ইনি আপনাকে বিবাহ প্রস্তাব দেবেন এবার, কারণ উনি আপনাকে প্রচণ্ড ভালোবাসেন। এবং এনার সেক্সুয়াল এনার্জি যদি আপনি জানতে চান, বা রোম্যান্টিক এনার্জি প্রচণ্ড বেশি। ইনি কিন্তু প্রচণ্ড চার্মিং একজন পার্সোনালিটি, বা যাদের জীবনে আসতে চলেছেন প্রচণ্ড চার্মিং একজন পার্সোনালিটি হবেন। খুব সুন্দর পারফিউম হয়তো ব্যবহার করতে পছন্দ করতে পারেন এনারা, নিজেকে ভীষণ ফিটফাট সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন, এবং এনাদের না একটা খুব সুন্দর এটিকেট রয়েছে, যে এটিকেটটা আপনাকে অ্যাট্রাক্ট করবে ওনার দিকে সেক্সুয়ালি, ঠিক আছে। সো উনি অলরেডি প্ল্যানিংয়েই রয়েছেন কিন্তু, যে আপনাদের রিলেশনশিপটাকে একটা দ্বিতীয় ধাপ দেবেন। সো বন্ধুরা, ওনার এনার্জি কিন্তু এক্ষেত্রে ভীষণ রকমের ক্লিয়ার অ্যান্ড সর্টেড। বন্ধুরা, আমি দেখে নেব যে আপনাদের রোম্যান্টিক লাইফে কি আসতে চলেছে, ঠিক আছে। সো আমি লাভার্স ওরাকল কার্ড ডেকটি নেব।
ওকে, 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 দুটো এসে গেছে। ওকে, দেখুন বন্ধুরা, আপনারা ছবিতেই বুঝতে পারছেন কতটা রোম্যান্টিক মেসেজেস রয়েছে আপনাদের জন্যে। প্রথমেই এসছে যেটা হচ্ছে ফ্রিডম। যেই সব বন্ধুরা আমার টক্সিক রিলেশনশিপের মধ্যে আছেন না, তাদের কিন্তু এবার নিজেকে মুক্ত করার সময় এসে গেছে। আপনারা যদি এই টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে যেতে পারেন, সামনের ভবিষ্যতে কিন্তু যেই পার্টনার আপনার জীবনে আসবেন, তিনি কিন্তু আপনাকে মর্যাদা দেবেন, উপযুক্ত মর্যাদা, যেটা আপনি ডিজার্ভ করেন, যেটার যোগ্যতা আপনি রাখেন। সুতরাং ফ্রিডম এসছে তাদের জন্য, যারা টক্সিক রিলেশনশিপে রয়েছেন, যাদের পার্টনার নেগেটিভ ম্যানিপুলেটর, শুধুমাত্র ব্যবহার করেন, কোনো রকমের সাপোর্ট, কোনো মেন্টাল সাপোর্ট দেন না, নিজের ফিয়ারফুলনেসগুলো, নিজের টক্সিসিটিগুলো, নিজের অন্ধকার দিকগুলো শুধুমাত্র আপনার দিকে চাপিয়ে দেন, যারা টক্সিক রিলেশনশিপে ছিলেন, তাদের জন্য ফ্রিডম এসছে। দেয়ার ইজ নাথিং স্টপিং ইউ, দ্য পাথ ইজ ক্লিয়ার ইফ ইউ ওয়ান্ট ইট টু বি। আপনি যদি চান, রাস্তা কিন্তু পরিষ্কার। এই মুহূর্তে টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। আপনার জন্য কিন্তু ভবিষ্যতে একজন ভীষণ রোম্যান্টিক পার্টনার অপেক্ষা করছেন, কিন্তু তাকে যদি আপনি চান্সই না দেন। কারণ আমরা কিন্তু প্রথমেই দেখেছিলাম যেখানে আপনার এনার্জি, যখন আপনার এনার্জি দেখছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের, প্রথমেই দেখেছিলাম বটম অফ দ্য ডেকে এসে 7 অফ কাপস, অর্থাৎ আপনার জীবনে কিন্তু অ্যাডমায়ারার্স রয়েছেন, এবং অ্যাডমায়ারার্সদের মধ্যে হয়তো এমন কেউ রয়েছেন যিনি সত্যিই আপনাকে ভালোবাসেন, সত্যিই আপনাকে স্বীকৃতি, মর্যাদা দিতে চান। কিন্তু আপনি যদি বর্তমানে টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে না আসতে পারেন, শুধুমাত্র সেক্সুয়াল এনার্জির জন্যে, শুধুমাত্র একটা টক্সিক প্যাটার্নে ফেসে গেছেন বলে, শুধুমাত্র একটা টান অনুভব করেন যার কোনো ভিত্তি নেই, তার কারণে যদি আপনি ফেসে থাকতে চান, তাহলে তো আপনি তাকে সুযোগই দিচ্ছেন না। যেই মানুষটি আপনার জীবনে আসতে চাইছেন, তাকে তো সুযোগ দিতে হবে, গ্রুপ 1। সুতরাং ফ্রি হয়ে যাওয়ার কিন্তু সময় চলে এসছে। এবার দেখবো নেক্সট মেসেজ কি আসছে। মাই বিলাভড, though we may be physically apart, spiritually we are always united. For love transcendence space and time, nothing is missing। অর্থাৎ হতে পারে বন্ধুরা, যারা আপনারা সিঙ্গেল রয়েছেন, ম্যানিফেস্ট করছেন আপনার ভালোবাসার মানুষটিকে 5D লেভেলে, কিন্তু অর্থাৎ আপনাদের হায়ার সোলস, আপনাদের হায়ার সেলফ কিন্তু অলরেডি ইউনাইটেড। স্পিরিচুয়ালি উই আর ইউনাইটেড, দো উই মে বি ফিজিক্যালি অ্যাপার্ট। অর্থাৎ হয়তো সেই মানুষটি এখনও পর্যন্ত আপনার জীবনে এসে পৌঁছায়নি, যদিও দেখতে পেয়েছি যে উনি শীঘ্রই আপনাকে প্রপোজ করবেন, শীঘ্রই আপনার জীবনে আসবেন। কিন্তু কি বলছেন, দো উই মে বি ফিজিক্যালি অ্যাপার্ট, অর্থাৎ আপনারা যদি এখনও শারীরিকভাবে দূরত্ব রয়েছেন, স্পিরিচুয়ালি উই আর অলওয়েজ ইউনাইটেড, অর্থাৎ 5D লেভেলে, যেখানে আমাদের হায়ার সোলস, হায়ার সেলফরা বিচরণ করেন, সেখানে কিন্তু আপনারা অলরেডি ইউনাইটেড। ফর লাভ ট্রান্সেন্ডেন্স স্পেস অ্যান্ড টাইম, অর্থাৎ ভালোবাসার যে সময়, ভালোবাসার টাইম লাইন কিন্তু কোনো জায়গায় নির্দিষ্টভাবে সীমাবদ্ধ নয়। ভালোবাসার যে টাইম লাইন, অর্থাৎ লাভ স্পেস, লাভ টাইম লাইনের এক্সপ্যানশন কিন্তু অনেক বৃহৎ, এবং আপনাদের যে ইউনিয়নটা না, সেটা কিন্তু সমস্ত সময়ের ঊর্ধ্বে, নির্দিষ্ট টাইম লাইন, নির্দিষ্ট সময়সীমার ঊর্ধ্বে কিন্তু আপনাদের সম্পর্কটা। নাথিং ইজ মিসিং, কোনো কিছুই কিন্তু আপনাদের মধ্যে মিসিং নয়, অর্থাৎ আপনারা কিন্তু অলরেডি ইউনাইটেড। এবার 3D লেভেলে সেই ইউনিয়নটা গ্রাউন্ড করবার জন্য আপনাকে ম্যানিফেস্টেশন করে যেতে হবে বন্ধুরা। এবং লাস্ট কার্ডটা কী এসছে দেখব, সেক্সুয়াল ইউনিয়ন। ওকে, অনার দ্য প্লেস ইন ওয়ান অ্যানাদার where you are one eternal soul, for there you will find true bliss। অর্থাৎ সেক্সুয়াল ইউনিয়নটা কিন্তু একে অপরকে মর্যাদা দেওয়ার সর্বোচ্চ জায়গা। যারা ক্যাজুয়াল রিলেশনশিপে থাকেন, আমি তাদের কথা এখানে একবারই বলছি না, যারা ভালোবেসে পবিত্রভাবে নিজের ভবিষ্যৎ স্বামী বা স্ত্রীকে ম্যানিফেস্ট করছেন, আপনাদের কিন্তু সেক্সুয়াল ইউনিয়ন অবশ্যম্ভাবী। আপনার ভালোবাসার মানুষটি আপনার জীবনে আসবেন এবং তার ভরপুর সেক্সুয়াল ইন্টিমেসি করার ইচ্ছা বা ভরপুর সেক্সুয়াল এনার্জি তার মধ্যে থাকবে। তিনি কিন্তু আপনাকে ভীষণভাবে চাইবেন। তার আগে কিন্তু একে অপরকে মর্যাদা দিতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে, আপনাদের ক্ল্যারিটি থাকতে হবে, এবং মিথ্যার কোনো জায়গা থাকবে না আপনাদের দুজনের মধ্যে। ওকে, কারণ আপনাদের
সম্পর্কটা না গ্রুপ 1 ডিভাইনলি গাইডেড। এবং যেটা আমি বলি যে হতে পারে না গ্রুপ 1 যারা দেখছেন অনেকেই তাদের মধ্যে টুইন ফ্লেম কানেকশন বা টুইন ফ্লেম যে জার্নি তার মধ্যে রয়েছেন, কারণ টুইন ফ্লেম জার্নিতেই কিন্তু একটা সোলকে দুটো বডি দেওয়া হয়। একটা সোলের এনার্জি এত বেশি থাকে যে তাকে দুটো বডিতে ডিভাইড করে দেওয়া হয়, এবং তাদের যখন ইউনিয়ন হয় না, সেই ইউনিয়নটা কিন্তু অনেক বৃহত্তর ভালো, অনেক সুবৃহৎ কল্যাণ করে সমস্ত ইউনিভার্সের। সুতরাং এখানে কি বলছে, অনার দ্য প্লেস ইন ওয়ান অ্যানাদার ওয়ের ইউ আর ওয়ান ইটার্নাল সোল, অর্থাৎ আপনারা একটি আত্মা। ফর দেয়ার ইউ উইল ফাইন্ড ট্রু ব্লিস। আপনারা কিন্তু একে অপরের সাথে যখনই মিলিত হচ্ছেন, আপনাদের শারীরিক সম্পর্ক ঘটবে, আপনারা একে অপরের জীবনে কিন্তু অনেক কিছু নিয়ে আসবেন, অনেক আশীর্বাদ, ভালোবাসা, শক্ত ভিত্তি। ভালোবাসার শক্ত ভিত্তিতে তো অনেক কিছু গড়ে ওঠে, সেটাই কিন্তু ক্রিয়েট হবে। বন্ধুরা, আমি কয়েকটা চিট দেখে নেব। ওকে, অনেকগুলো চলে আসছে, এতগুলো নেব না আমি, 3টে এসছে, 3টে নেব। কি মেসেজ রয়েছে? ওকে, 4টে এসে গেছে, ওকে আমি 4টেই নেব। আই ক্যান ফিল ইউর প্রেজেন্স উইদিন মি, যেটা আমি বলছিলাম যে আপনাদের ইউনিয়নটা কিন্তু অলরেডি 5D লেভেলে রয়েছে। এই কারণে কিন্তু আপনার যে পার্টনার, আপনারা দুজনেই কিন্তু একে অপরের প্রেজেন্স নিজেদের মধ্যে ফিল করতে পারেন। ওকে, এখানে কি আসছে? দ্য ফ্রেগরেন্স অফ ইউর বডি মেক্স মি ক্রেজি, অর্থাৎ আপনার যে সুগন্ধি, আমি বলেছিলাম যে হতে পারে আপনার পার্টনার সুগন্ধি ব্যবহার করেন বা ভাইস ভার্সা হতে পারে, মিরর করে অনেক সময় এনার্জি। আপনি সুগন্ধি লাগান, সেটি কিন্তু ওনাকে পাগল করে দেয় বা ওনার সুগন্ধি আপনাকে পাগল করে দেয়। ইউ আর মাই ওয়ার্ল্ড, প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন। উনি কিন্তু আপনাকে নিজের পৃথিবী মনে করেন, উনি কোনোভাবেই চান না যে আপনি ওনাকে ছেড়ে চলে যান। এবং লেটস প্ল্যান ফর অ্যান আউটিং, অর্থাৎ উনি কিন্তু আপনাকে, বলছি না আপনাকে কোনো প্রপোজাল দেবেন, কোনো গুড নিউজ আসতে পারে, এখানে কিন্তু উনি আপনাকে বেড়াতে নিয়ে যেতে চাইছেন। সো গ্রুপ 1, কংগ্র্যাচুলেশনস, আপনারা কিন্তু একটা খুব সুন্দর জার্নিতে রয়েছেন। যারা টক্সিক রিলেশনশিপে রয়েছেন তাদের বেরিয়ে আসার সময় হয়ে গেছে। যারা অলরেডি এনগেজড, ইনি কিন্তু আপনার সেই সোলমেট যাকে আপনি ম্যানিফেস্ট করে চলেছিলেন এতদিন ধরে। তো তার সাথে আপনার ইউনিয়ন হবে এবং সেটা একটা খুব সুন্দর, আপনাদের জীবনে একটা খুব সুন্দর দিক উন্মোচন করবেন। এবং যারা সিঙ্গেল তারা তো লাভ লাইফ ম্যানিফেস্ট করছেন, নিজেদের জীবনে ভালোবাসা, প্রাণ, সেক্সুয়াল এনার্জি ম্যানিফেস্ট করছেন। খুব শীঘ্রই দেখবেন আপনার মানুষটি আপনাকে প্রপোজ করেছে। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, যদি মনে হয় রেজোনেট করছে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। বন্ধুরা, আমি একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব বা ক্লেন্স করে নেব। গ্রুপ 2, যারা এই ছবিটি বেছে নিয়েছিলেন, গ্রুপ 2, প্রথমে দেখব কি মেসেজ রয়েছে। ফরগিভনেস, ওকে, স্টপ ফোকাসিং ইউর এনার্জি অন পাস্ট ইভেন্টস, ফর লাইফ ইজ টু প্রিশিয়াস টু ওয়েস্ট। ইউ ক্রিয়েট ইউর রিয়েলিটি বাই হোয়াট ইউ থিঙ্ক, ড্রিম অ্যান্ড ইমাজিন। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি পুরনো সম্পর্ক বা পুরনো মানুষটির চিন্তায়, তার স্মৃতিতে ডুবে রয়েছেন বা পুরনো সম্পর্কের কথা ভেবে রয়েছেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স হলো সেই সম্পর্কের স্মৃতি থেকে বা সেই সম্পর্কের চিন্তা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। ভবিষ্যতের মানুষটিকে যদি আপনি নিজের জীবনে চান, তাকে ম্যানিফেস্ট করছেন, তাকে পেতে চাইছেন, কিন্তু পুরনো মানুষটির স্মৃতিতে, তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মৃতিতে ডুবে রয়েছেন,
তাহলে কিন্তু আপনার এনার্জি সেইভাবেই ফ্লো হবে। সুতরাং আপনাকে কি বলছে যে এই জন্য এই কার্ডটি আপনি বেছেছেন, ফরগিভনেস কি, নিজেকে ক্ষমা করার জায়গা রয়েছে কোথাও, এবং পুরনো মানুষটি যিনি হয়তো আপনার জীবন থেকে সরে গেছেন আপনাকে আঘাত দিয়ে, তাকে ক্ষমা করে আপনাকে সামনের দিকে এগোতে হবে। স্টপ ফোকাসিং ইওর এনার্জি অন পাস্ট ইভেন্ট। অতীত নিয়ে পড়ে থাকলে কিন্তু কোনো লাভ নেই বন্ধুরা, আপনাকে সামনের দিকে এগোতে হবে। জীবন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদেরকে ঈশ্বর দিয়েছেন, এবং সামান্যতম সময়ও আপনি যেটা ওয়েস্ট করছেন না কোনো পুরনো স্মৃতির কথা ভেবে, সেটা কিন্তু আপনার জীবনে ওয়েস্টই। লাইফ ইজ টু প্রেশিয়াস টু ওয়েস্ট, অর্থাৎ জীবন কিন্তু ওয়েস্ট করার জায়গা নয়, জীবন নষ্ট করার, সময় নষ্ট করার কোনো জায়গা নেই। পুরো দমে এনজয় করতে হবে প্রত্যেকটা মুহূর্ত, যা অতীত হয়ে গেছে তাকে ভুলে গিয়ে সামনের দিকে এগোতে হবে। ইউ ক্রিয়েট ইউর রিয়েলিটি বাই হোয়াট ইউ থিঙ্ক, অর্থাৎ আপনি যেটা চিন্তা করছেন না বন্ধুরা, সেটাই কিন্তু তৈরি হচ্ছে 3Dতে। আপনি যদি সবসময় এটা ভাবতে থাকেন যে আমার অতীতের মানুষটি আমাকে আঘাত দিয়েছিল, ভবিষ্যতেও তাই হবে, ভবিষ্যতেও তাই হবে, ভবিষ্যতেও তাই হবে, ইউনিভার্স কিন্তু আপনার মেসেজটা সেইভাবেই অ্যাকসেপ্ট করবে, এবং ভবিষ্যতেও তাই হবে। এবং এইভাবেই না বন্ধুরা একটা প্যাটার্ন বা লুপ ক্রিয়েট হয়। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, অনেকেই যারা পার্সোনাল রিডিংয়ের জন্য আসেন, যোগাযোগ করেন, পার্সোনাল রিডিং যাদের আমি করি, তারা প্রশ্ন করেন যে আমার লাইফে কেন এই একটা প্যাটার্নই বারবার হয়, কেন আমি বারবার আঘাত পাই, বারবার আমার রিলেশনশিপ ব্রেকআপ হয়। আমার তাদের প্রতি সাজেশন এটাই থাকে যে আপনারা নিজেদের মধ্যে যে ফিয়ারফুলনেসটা রয়েছে, যে ভয়টা রয়েছে, সেই ভয় থেকে মুক্ত হন। আপনারা যদি সমানে ভয় পেতে থাকেন যে এটাই বোধহয় আমার সাথে হবে, এটাই বোধহয় আমার সাথে হবে, আপনি কি ওটাই ম্যানিফেস্ট করছেন, ভয়কে ম্যানিফেস্ট করছেন, নেগেটিভিটিকে ম্যানিফেস্ট করছেন। ইউনিভার্স কিন্তু সেই মেসেজটাই ক্যাপচার করে। সুতরাং আপনি কিন্তু নিজের রিয়েলিটি ক্রিয়েট করছেন, আপনি কিন্তু নিজের টাইমলাইন ক্রিয়েট করছেন 3Dতে। নিজের চিন্তাভাবনাকে যতটা স্বচ্ছ রাখবেন, ততই কিন্তু আপনার মানুষটি, যার সাথে আপনার ইউনিয়ন হবে, আপনার ফিউচার স্পাউস, আপনার ফিউচার হাজব্যান্ড বা ওয়াইফ, তিনি কিন্তু তত তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছাতে পারবেন। কারণ আপনি নিজেই নিজের চিন্তাভাবনা, নিজের স্বপ্ন, নিজের ইমাজিনেশন, নিজের কল্পনা দিয়ে নিজের রিয়েলিটি ক্রিয়েট করেন। নিজের ইমাজিনেশন, নিজের ড্রিম, নিজের থট প্রসেস যত ক্ল্যারিটি রাখবেন তাতে না, যত পিওরিটি রাখবেন, যত পজিটিভিটি রাখবেন, ততই কিন্তু আপনাদের ইউনিয়ন ত্বরান্বিত হবে। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2 আমি দেখে নেব বর্তমানে এই মুহূর্তে আপনার এনার্জি কীরকম রয়েছে ট্যারো কার্ডের মাধ্যমে। দ্য জাজমেন্ট, সে একই কথা আসছে। দ্য হারমেট, এবং 4 অফ সোর্ডস। দেখুন, যেটা আমি বলছিলাম, যেটা ওরাকল কার্ডের মেসেজ, সেটাই কিন্তু ট্যারো কার্ডের মেসেজ। 10 অফ পেন্টিকলস। আপনারা বিয়ে করতে চাইছেন বন্ধুরা, এবং আপনাদের বিয়ে হবে, খুব তাড়াতাড়ি হবে। 8 অফ সোর্ডস অ্যান্ড 4 অফ কাপস। 4 এনার্জি রয়েছে। 8, 9, 10 পরপর এসে, এবং পেজ অফ ওয়ান্স। সো বন্ধুরা, আপনাদেরকে এটাই বলা হচ্ছে যে অতীতে যা ঘটে গেছে সেই এনার্জি থেকে নিজেকে মুক্ত করুন। যেটা আমি প্রথমেই বললাম, ট্যারো কার্ডের মেসেজও তাই, ওরাকল কার্ডের মেসেজ যা, ট্যারো কার্ডের মেসেজও তাই। আপনারা ম্যানিফেস্ট করছেন, যারা সিঙ্গেল রয়েছেন না তারা ম্যানিফেস্ট করছেন। এবং এখানে গ্রুপ 1-এ যেমন আমি দেখছিলাম, মানে যারা দেখছেন বেশিরভাগ এনগেজড, এখানে আমি এনার্জি পাচ্ছি গ্রুপ 2-তে যারা দেখছেন তারা বেশিরভাগ সিঙ্গেল। হয়তো আপনাদের ম্যানিফেস্টেশনে কেউ রয়েছেন, কিন্তু বা এমনও হতে পারে যে আপনাদের জীবনে হয়তো কেউ অলরেডি এসছে, আপনি হয়তো কারোর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু ওই অতীত নিয়ে না আপনি মনে মনে এখনও নার্চার করে যাচ্ছেন, ওটা নিয়েই চিন্তা করছেন। আপনাদের কিন্তু অতীতের এনার্জি থেকে বেরোতে বলা হচ্ছে। আপনার অতীতের মানুষটি, তার ফিরে আসার কোনো সম্ভাবনা কিন্তু নেই গ্রুপ 2।
ওকে, আপনি মনে মনে স্বপ্ন বিলাস করছেন, কল্পনা বিলাস করছেন সে ফিরে আসবে, সে কিন্তু ফিরবে না। এবং আপনি যদি এটাই অপেক্ষায় বসে থাকেন তার গিল্টি ফিলিং হবে, সে ফিরে আসবে, সে আপনার কাছে ক্ষমা চাইবে, তাতে কি হচ্ছে বলুন তো, যিনি আপনার জীবনে আসতে চাইছেন তার এনার্জিটাকে আপনি অ্যাকসেপ্টেন্স দিচ্ছেন, আপনি ডিনায়ালে রয়েছেন। বা যিনি অলরেডি আপনার জীবনে এসে গেছেন না, তাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন না, তাকে আপনি টাইম দিচ্ছেন না, তার সাথে মেলামেশা করার ক্ষেত্রে নিজেকে ওপেন আপ করতে পারছেন না সেইভাবে। তাতে কি হচ্ছে না, উনিও ভীষণ ডিপ্রাইভড ফিল করছেন, কোথাও একটা হেজিটেশন আপনার মধ্যে কাজ করছে। আপনাকে বলা হচ্ছে নিজে পেজ অফ ওয়ান্সের এনার্জিতে আসুন, নিজেকে মুক্ত করুন, আপনার যতটা নিজেকে সময় দেওয়ার দরকার ততটা দিন। প্রথমে ইন্ট্রোস্পেকশন করুন, ইন্ট্রোস্পেকশন মানে আত্মদর্শন। তার জন্য যদি আপনার মনে হয় কিছুদিন আপনাকে একা থাকার দরকার, এবং এই মুহূর্তে না আপনি একা একা আছেনও, আপনারা যারা সিঙ্গেল রয়েছেন তারা তো একাই, যারা এনগেজ রয়েছেন না তারা ওই বাইরে বাইরে এনগেজ, মনে মনে ভীষণ একা, তারা যেন নতুন সম্পর্কটিকে অ্যাকসেপ্টেন্স দিতে পারছেন না। অলদো আপনারা চাইছেন আপনাদের বিয়ে হোক, কিন্তু নতুন যে মানুষটি আপনার জীবনে এসছেন না তাকে কিন্তু আপনি অ্যাকসেপ্টেন্স দেওয়ার জায়গায় কোথাও নেই, ভীষণ একা একা রয়েছেন, একটা ডিনায়াল কাজ করছে। এবং আপনার না মানে আপনার মনে হচ্ছে আপনার মধ্যে একটা ক্লান্তি, একটা ভীষণ ওই যে ভীষণ ক্লান্তিকর, ভীষণ একটা বিষাদ, আমি ভীষণ ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড, এরকম একটা এনার্জি কোথাও না কোথাও আপনার। এবং এই যে ক্লান্তিটা আসছে না, সম্পূর্ণ আপনার চিন্তাভাবনা, আপনার থট প্রসেস থেকে এই ক্লান্তিটা ক্রিয়েট হচ্ছে, যেহেতু আপনি অতীতকে আঁকড়ে ধরে বসে আছেন। হয়তো অতীতে আপনার যেই মানুষটি আপনার জীবনে ছিল তার সাথে আপনার ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ফিজিক্যাল রিলেশন থাকাও অস্বাভাবিক নয়, সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে। এবার কোথাও না আপনি ওনার স্মৃতি নিয়েই আটকে পড়ে রয়েছেন, আঁকড়ে ধরে বসে রয়েছে। তো এখন যদিও আপনি সিঙ্গেল রয়েছেন, ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, বা হয়তো আপনার জীবনে নতুন কেউ এসছে, সে হয়তো অলরেডি আপনার সাথে বিয়ের স্বপ্ন দেখছে, আপনিও তাকে বিয়ে করতে চাইছেন, কিন্তু অতীতটাকে রিলিজ করতে পারছেন না বলে না 3Dতে ব্যাপারটা গ্রাউন্ড হতে সমস্যা হচ্ছে। তা আপনাকে প্রথমে নিজের অতীত থেকে মুক্ত হতে হবে। গ্রুপ ওয়ান হয়তো গ্রুপ ওয়ানের অনেকে গ্রুপ টু দেখছেন, গ্রুপ ওয়ান আমার মুখ থেকে বেরোলো যখন, হতে পারে গ্রুপ ওয়ানের অনেকে গ্রুপ টুও দেখছেন। আপনারা ডিনায়ালে রয়েছেন, অ্যাকসেপ্টেন্স বা রিসিভিং এন্ডে কোথাও আপনাদের সমস্যা রয়েছে। এবং কিছু কিছু মানুষ না, আপনারা হয়তো এটাও নিজেদের কাছেও অ্যাকসেপ্ট করতে চাইছেন না যে আপনাদের রিসিভিং এন্ডে সমস্যা রয়েছে। আপনারা আপনারা বাইরে বাইরে এনগেজড হয়েছেন, আপনারা ভাবছেন যে এই তো আমি আবার এনগেজড হয়েছি, এই তো সব সর্টেড, সব ঠিক হয়ে গেছে, কিন্তু না, কোথাও হয়নি, কোথাও না আপনার আরও হিলিংয়ের দরকার, আপনার এনার্জি আরও হিলিংয়ের দরকার রয়েছে। সেটা আপনাকে বুঝতে হবে, আগে একসেপ্ট করতে হবে। এই যে কষ্টটা আপনি পেয়েছেন বা এই যে ব্রেকআপটা হয়েছে তাতে যে আপনার কষ্ট হয়েছে সেটাকে একসেপ্ট করুন, নিজেকে একটু একা করে নিন, একটু আলাদা করে নিন, একটু নিজের মধ্যে আত্মদর্শন করুন, ইন্ট্রোস্পেক্ট করুন। আপনি কিন্তু অনেক কিছুই জানেন, আপনার মধ্যে ইউ আর ফুল অফ নলেজ, আপনি জানেন কোনটা ঠিক কোনটা ভুল, ভীষণ ক্লিয়ার কাট ধারণা রয়েছে, তবুও না কোথাও না একটা মানে একটা লুপ, একটা টক্সিক লুপের মধ্যে আপনি ফেসে রয়েছেন। এখানে আপনার টক্সিক লুপটা কি, অতীতের স্মৃতি, ওটার থেকে আপনি নিজেকে আলাদা করতে পারছেন না। ওকে গ্রুপ টু, সো গ্রুপ টু আমি দেখবো যে যেই মানুষটি আপনার জীবনে আসবেন বা অলরেডি এসে গেছেন এই মুহূর্তে তার এনার্জিটা কী রয়েছে। আপনাকে কিন্তু বন্ধুরা ভীষণভাবে নিজেকে মুক্ত করতে হবে অতীত স্মৃতিভার থেকে, তবেই কিন্তু আপনাদের ইউনিয়নটা 3Dতে ম্যানিফেস্ট বা গ্রাউন্ডেড হবে। ঠিক আছে, দেখবো আপনার মানুষটির কি এনার্জি রয়েছে এই মুহূর্তে। কিং অফ পেন্টিকলস, ওকে, Ace of Wands,
ফাইভ অফ পেন্টিকলস, আচ্ছা, again judgment, the chariot, three of swords, okay, very surprising, এবং 10 of wands আসছে বটম অফ দ্য ডেক। বন্ধুরা, আপনার মানুষটিরও কিন্তু অতীতে হার্ট ব্রেক হয়েছে। অনেক সময় না এনার্জি মিরর করে, আপনার এবং আপনার পার্টনারের এনার্জি কিন্তু মিরর করে। হতে পারে না আপনার মানুষটির মধ্যেও কোনো একটা হেজিটেন্স রয়েছে। এই মানুষটি কিন্তু প্রচণ্ড রকমের গম্ভীর মানুষ, একজন পার্সোনালিটি রয়েছে। গম্ভীর অর্থাৎ এমন নয় যে তিনি হাসি ঠাট্টা করেন না, লোকজনের সাথে মেলামেশা করেন না, ভিতরে ভিতরে ভীষণ রিজার্ভড ধরনের এবং ভীষণ স্টেবল এনার্জি, গ্রাউন্ডেড, টাকা পয়সার কোনো কমতি নেই আপনার পার্টনারের। এবং ইনি যখন সম্পর্কে, যারা সিঙ্গেল দেখছেন, আপনার জীবনে এই মানুষটি যখন আসবেন না, আপনাকে কমিটমেন্ট দেবেন, আপনাকে ইনি বিয়ে করতে চাইবেন। এবং যথেষ্ট ফায়ারও রয়েছে এনার মধ্যে, হ্যাঁ, হয়তো অতটা উচ্চকিত নয়, একটু চাপা, বাট এনার মধ্যে কিন্তু সেক্সুয়াল এনার্জি প্রচণ্ড রয়েছেন। এবং ইনি না মানে কি বলবো, ভীষণ মানে এই কথাটা বলতে আমার একটু হেজিটেশন লাগছে। উনি ভীষণ ফাস্ট চাইবেন সব কিছু। যখন আপনারা ফিজিক্যালি ইন্টিমেট হবেন না, ভীষণ মানে হি অর শি ডাজ নট বিলিভ ইন স্লো সেক্স, ওকে, হি অর শি ডাজ নট বিলিভ ইন স্লো সেক্স, হি অর শি বিলিভস ইন ফাস্ট পারফরমেন্স। তো এইটা ওনার রোম্যান্টিক এনার্জি। কিন্তু কোথাও না উনিও নিজের অতীতকে নিয়ে পড়ে রয়েছেন এবং আপনাদের দুজনেরই দরকার নিজেদের অতীতের এনার্জি থেকে ফিরে আসার। যার জন্যেই কিন্তু প্রথমে এই মেসেজটা কি এসেছিল, ফরগিভনেস, এই মেসেজটা না আপনাদের দুজনের জন্য। স্টপ ফোকাসিং ইউর এনার্জি অন পাস্ট ইভেন্টস, ফর লাইফ ইজ টু প্রেশিয়াস টু ওয়েস্ট, ইউ ক্রিয়েট ইউর রিয়েলিটি বাই হোয়াট ইউ থিঙ্ক, ড্রিম অ্যান্ড ইমাজিন। অর্থাৎ আপনাদের দুজনকেই না নিজেদের অতীত ভুলতে হবে। নিজেদের অতীতের দুঃখ কষ্টগুলো মনে রেখে বা সেই মানুষগুলোকে মনে রেখে কষ্ট পেয়ে কিন্তু আপনারা সুবিধা করতে পারবেন না নিজেদের সম্পর্কে। আপনাদের দুজনের মধ্যে ইউনিয়নটাকে যদি 3Dতে ম্যানিফেস্ট করতে হয় বা গ্রাউন্ড করতে হয়, বা হয়তো আপনারা এনগেজ, আপনাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ আছেও, কিন্তু পরবর্তী ধাপে এগোতে গিয়ে ওনার মধ্যে একটা হেজিটেশন কাজ করছে। উনি কিন্তু আপনাকে বিয়ে করতে চান, উনি আপনাকে কমিটমেন্ট দিতে চান, উনি প্রচণ্ড কমিটেড একজন পার্সোনালিটি। এবং উনি আপনাকে এমন কোনো এনার্জি আমি পাচ্ছি না যে ধোকা দেবেন বা ছেড়ে দেবেন। কিন্তু ওনার মনের মধ্যে না অতীত নিয়ে একটা হার্ট ব্রেক বা কষ্ট বা দুঃখ রয়েছে, যেটা ওনাকে হয়তো শ্যাটার্ড করে দিয়েছিল, ওনাকে পুরো ভেঙে চুরে দিয়েছিল। আপনার মধ্যেও জিনিসটা রয়েছে, ওনার মধ্যেও জিনিসটা রয়েছে, বা হয়তো ওনার মধ্যে এই জিনিসটা রয়েছে বলে আপনি এগোতে পারছেন না। আপনাদের দুজনেরই না ওই অতীত ভুলে আপনাদের এনার্জি, আপনাদের রিলেশনশিপটার দিকে ফোকাস করতে হবে। যথেষ্ট ফায়ারি এনার্জি রয়েছে। আপনাদের ইউনিয়ন যখন হবে সেটা ভীষণ ফায়ারি হবে। সেক্সুয়াল ইন্টিমেসি যখন হবে ভীষণ রকমের তাতে প্যাশন, অ্যাগ্রেশন থাকবে। আপনাদের কিন্তু খুব একটা স্লো সেক্স নয়, আমি দেখছি অ্যাগ্রেসিভ অ্যান্ড রোম্যান্টিক অলসো, ঠিক আছে। কিন্তু অতীতের এনার্জি থেকে কিন্তু আপনার পার্টনারকেও বেরোতে হবে, তবেই কিন্তু আপনাদের ইউনিয়নটা স্ট্রং হবে। এবং এখানে না উনি কখনো আপনাকে ছেড়ে চলে যাবেন বা আপনি ছেড়ে দেবেন, বা আপনারা যদি সিঙ্গেল হয়ে থাকেন, যে মানুষটি আসবেন না উনি একটা পারফেক্ট কমিটমেন্ট নিয়ে আসবেন। ওনার মধ্যে কিন্তু কোনো রকমের সেই জায়গা দিয়ে কোনো রকমের দ্বিধা থাকবে না যে আপনাকে ধোকা দেবেন বা কিছু। কিন্তু শুধুমাত্র বাইরে বাইরে কমিটমেন্ট দিচ্ছেন, বা হয়তো কমিটমেন্ট দিলেন, বিয়ে হলো, কিন্তু ভীষণ মেকানিক্যাল একটা রিলেশনশিপ, সেটা তো আমাদের কাম্য নয়। ফায়ারটাকে ইগনাইট করার জন্যে বা প্যাশনটাকে রক্ষা করার জন্য রিলেশনশিপে কিন্তু আগে আপনাদের হার্ট টু হার্ট কানেকশন ক্রিয়েট করতে হবে। এবং হার্ট টু হার্ট কানেকশন ক্রিয়েট করার জন্য কিন্তু মেন্টাল ক্ল্যারিটি থাকাটা ভীষণ প্রয়োজন। শুধুমাত্র সেক্স দিয়ে কিন্তু সম্পর্ক চালানো যায় না। সেক্স থাকবে, কিন্তু সেক্সটাকে তো এনহ্যান্স করার দরকার রয়েছে। এবং আমার মনে হয় না যারা ভিউয়ার্স, যারা ট্যারো কার্ড রিডিং দেখেন, তারা শুধুমাত্র ক্যাজুয়াল রিলেশনশিপে বিশ্বাস করেন। কারণ যারা ক্যাজুয়াল রিলেশনশিপ বা ওই ধরনের মাইন্ডসেট নিয়ে থাকেন, তারা কখনোই ট্যারো কার্ড রিডিং দেখতে আসেন না। যারা আসেন তাদের একটা লেভেল অবধি তাদের মধ্যে একটা সুন্দর চেতনার উন্মেষ হয়েছে বলেই তারা আজকে ট্যারো কার্ড রিডিং দেখতে এসছেন। তারা একটা লেভেল অফ ম্যাচিউরিটিতে পৌঁছেছেন, তাদের মধ্যে একটা
সেন্স অফ ম্যাচুরিটি এসছে বলেই তারা ট্যারো কার্ড রিডিং দেখতে এসছেন। যারা ক্যাজুয়াল ফ্লিং, ক্যাজুয়াল রিলেশনশিপ, তারা কিন্তু ওইসব ট্যারো কার্ডের ওনাদের এনার্জিটাই এরকম নয়। তো আপনারা পার্মানেন্ট রিলেশনশিপ চাইছেন এবং আপনাদের যে পার্টনার, যে স্পাউস, তিনি যখন আসবেন না আপনাকে কমিটমেন্ট তো দেবেন, কিন্তু আপনাদের দুজনেরই যেটা দরকার সেটা হচ্ছে কি নিজেদের অতীতকে দূর করে দেওয়া। অতীত নিয়ে বড্ড চাপ নিয়ে ফেলেছেন আপনারা দুজনের, যার জন্যে কি আপনাদের ইউনিয়নটা ঠিকমতো হয়েও হচ্ছে না। আমি দেখব লাভার্স ডেক থেকে কি মেসেজেস আসছে আপনাদের জন্যে। ওকে, এটা আমি নেব। দুটো এসছে। এগেইন ফ্রিডমের এনার্জিটা বারবার আসছে, এখান থেকে আমি একটি নিয়ে নেব। সো বন্ধুরা, দেখে নেব আপনাদের জন্যে কি মেসেজ রয়েছে। ব্যালেন্স। লাভ ইজ নট অলওয়েজ অ্যাবাউট অ্যাগ্রিং জাস্ট ফর দ্য সেক অফ ইট। A great relationship is one that both supports and challenge। অর্থাৎ ভালোবাসা কিন্তু না সবসময় একে অপরের মতামত আপনারা মেনে নিচ্ছেন, নিস্তরঙ্গ জীবন, আচ্ছা ঠিক আছে ও বলছে করে দিই, ও বলছে করে দিই। আচ্ছা, আপনাদের মধ্যে না এই নিস্তরঙ্গ ভাবটা আসছে কেন বলুন তো? আপনারা ওই অতীত নিয়ে পড়ে আছেন বলে। ব্যালেন্স নিয়ে আসার দরকার। ভালোবাসায় যদি একে অপরকে সাপোর্টই না করলেন, মাঝে মাঝে যদি না চ্যালেঞ্জিং সিচুয়েশন এলো, তাহলে কিসের সম্পর্ক? সেই ব্যালেন্সটা কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে হবে এবং সেটা তখনই আসবে যখন আপনারা অতীত থেকে সম্পূর্ণরূপে বেরোতে পারবেন। দেখব সেকেন্ড মেসেজটা কি। আ মেসেজ ফর ইউ, আই এম থিঙ্কিং অফ ইউ দিস ভেরি মোমেন্ট, ইউর লাভ ফিলস মি উইথ লাইট, আই লাভ ইউ। দেখুন, এই মানুষটি কিন্তু আপনাকে ভালোবাসেন এবং আপনিও এনাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, উনি আপনার কথা ভাবেন, আপনিও ওনার কথা ভাবছেন। এই মুহূর্তে হয়তো উনি আপনার কথাই ভাবছেন। দিস ভেরি মোমেন্ট আই এম থিঙ্কিং অফ ইউ। উনি এই মুহূর্তে কিন্তু আপনার কথাই ভাবছেন। ইউর লাভ ফিলস মি উইথ লাইট, আই লাভ ইউ। উনি বলছেন উনি আপনাকে ভালোবাসেন। ঠিক আছে বন্ধুরা, এবং এটা কি দেখব, টাইম, ইউ আর ট্রাইং টু হার্ড, গিভ ইট টাইম। অর্থাৎ বন্ধুরা, অতীত থেকে বেরিয়ে আসার কথা আমি যেটা আপনাদের বললাম, এমন নয় কিন্তু কসরত করে, জোর জবরদস্তি করে, নিজের মনকে প্রেশারাইজ করে অতীত থেকে বেরোনোর চেষ্টা করবেন। সেটা করলে কিন্তু হিতে বিপরীত হবে। আপনাদের কি এসছিল, হেরোফেন্ট, অর্থাৎ ইন্ট্রোস্পেকশন। দরকার হলে কিছু সময় দিন নিজেকে আলাদা করে ফেলুন, ভিড় থেকে সরিয়ে ফেলুন, সোলো ট্রিপে যেতে পারেন বা ঘরে কাজকর্ম থেকে ছুটি নিয়ে 2 দিন শান্তিতে কাটান, একটু ঘুমোন, ভালো বই পড়ুন, আপনাদের সম্পর্কের ভালো দিকগুলো সম্বন্ধে চিন্তা করুন। সময় কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। এবং আপনাদের ইউনিয়নটাকে কিন্তু আরও সুন্দরভাবে, আপনাদের ভালোবাসা কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট রয়েছে। দরকার হলো অতীত ভুলে বা অতীতের স্মৃতিকে আস্তে আস্তে মুছে ফেলে আপনাদের দুজনের এনার্জিতে কনসেন্ট্রেট করা। এটা করতে পারলে কিন্তু সমস্ত কিছু আসবে। দেখে নেব চিটসগুলো কি বলছে। ওকে, অনেকগুলো পড়েছে, আমি 4টেই নেব। গ্রুপ 2, আই কান্ট এক্সপ্রেস হাউ মাচ আই লাভ ইউ। উনি কিন্তু আপনাকে ভালোবাসেন। এবং এইটা ভাইস ভার্সা, আপনার মধ্যেও ভালোবাসা যথেষ্ট রয়েছে। উই আর কানেক্টেড অ্যাট সোল লেভেল, লাভ মি। অর্থাৎ আপনারা কিন্তু সোল লেভেলে কানেক্টেড। উনি চাইছেন, উনি প্রত্যাশা করছেন আপনিও ওনাকে ভালোবাসবেন। ইয়োর টাচ মেক্স মি ওয়াইল্ড। অর্থাৎ আপনি ওনাকে স্পর্শ করলে কিন্তু উনি পাগল হয়ে যান। ঠিক আছে, সেক্সুয়াল এনার্জি কিন্তু ভরপুর রয়েছে। ওকে, প্লিজ হাগ মি অ্যান্ড কিস মি ডিয়ার, আই নিড ইউ। অর্থাৎ আপনার ভালোবাসা, আপনার সাপোর্টের কিন্তু ভীষণ দরকার রয়েছে। আপনাদের দুজনেরই না একে অপরের ভালোবাসা এবং সাপোর্টের দরকার রয়েছে, তাহলে কিন্তু আপনাদের রিলেশনশিপটা রিজুভিনেট করবে, সুন্দর
হয়ে উঠবে দিনকে দিন। ওকে, সুতরাং যেটা ম্যানিফেস্ট করছেন, যারা সিঙ্গেল রয়েছেন, ম্যানিফেস্ট করুন মন প্রাণ দিয়ে, অতীত ভুলে, ঠিক আছে? কারণ আপনাদের অতীত স্মৃতি ভুলে কিন্তু ভবিষ্যতের দিকে কনসেন্ট্রেট করতে হবে। এবং যারা রিলেশনশিপে আছেন না, সমস্ত হেজিটেশন কাটিয়ে এগোন। আপনাদের দুজনের মধ্যেই প্রচণ্ড ভালোবাসা, লাভ মি, আই লাভ ইউ এগুলো কিন্তু বারবার এসছে, অর্থাৎ উনি কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসেন। চেরিশ করুন মোমেন্টটাকে, এনজয় করুন। আপনাদের সম্পর্ক কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক, ডিভাইনলি গাইডেড সম্পর্ক। এবং আপনাদের যে ইউনিয়নটা হবে সেটা কিন্তু আপনাদের দুজনের জীবনেই না সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, আনন্দ সমস্ত কিছু নিয়ে আসবে। ওকে, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় রেজোনেট করেছে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। ওকে, দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। বাই।